করার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ বললেন, যত সংসার গুছাও, যত কিছুই গুছাও, এই দুনিয়ার সময় তোমার জন্য এক বিন্দু বাড়ানো হবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, বান্দা, মৃত্যু যখন তোমার সামনে আসবে, যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, বান্দা তুমি চিন্তা করো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুমি যতই বড় প্রাসাদ বানাও, অট্টালিকা বানাও, যত বিশাল বড় বাড়ি বানাও, সংসার গুছাও, ব্যবসা করো, দোকান করো, যা কিছু করো, লা ইস্তাখিরুনা সাআতাও, ওই মৃত্যু মালাকুল মউত তোমার জন্য এক মুহূর্ত, একটা সেকেন্ড সময় অপেক্ষা করবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করে বলেন, লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর তোমার হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তুমি যদি চিন্তা করো যে আমি 10 লক্ষ টাকা দিয়ে 10 দিন বেঁচে থাকবো, সম্ভব নয়। আল্লাহ বললেন, লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। শুধু তাই নয় বান্দা, তোমার জন্য অপেক্ষা তো করবেই না, বরং তুমি চাইলে এই সময়টাকে একটু সামনেও নিতে পারবা না, পিছনেও নিতে পারবা না। আল্লাহ তাআলা কত শক্তভাবে বলেন, বান্দা, তোমার সব আয়োজন বৃথা, তুমি যত আয়োজন করো সব আয়োজন বৃথা। কোন এক আত্মীয় মারা গিয়েছে, তার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম, আহারে এত সুন্দর বাড়ির পরিবেশ, এত সুন্দর গেট করেছে, রাজকীয় গেট করেছে, এত সুন্দর পরিবেশ দেখে কলিজাটা জুড়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম, ঘরের ভিতরে কত সুন্দর সাজসজ্জা, কত সুন্দর বালাখানা, কত সুন্দর দামি বিছানা, কত সুন্দর জাজিম এখানে রাখা, যেখানে এই লোক ঘুমায় থাকতেন। সন্ধ্যা হলে চায়ের পেলা নিয়ে বসে পড়তেন, নাস্তা খাইতেন। সেই চায়ের টেবিলে চায়ের কাপটাও এখনো পড়ে আছে, কিন্তু যেই লোকটা নাই, চায়ের কাপটা ঠিকই আছে, কিন্তু চায়ের কাপের মালিকটা নাই। আবার বিছানার দিকে তাকাইলাম, রুহুটা আর উল্টে গেল। কি সুন্দর বিছানা সাজানো, জাজিম তোশক বিছানো, বিছানার উপরে বালিশটা আছে, হাতের ঘড়িটাও শোয়ানো আছে, কিন্তু ঘড়িওয়ালা নাই, বালিশে যিনি শুইতেন সেই লোকটা নাই। এত সুন্দর সাজানো সংসার, এত সুন্দর সাজসজ্জা, যা কিছু করো না কেন, আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা শোনো, যত আয়োজন করো, যত কিছু করো না কেন, সব আয়োজন তোমার বৃথা হবে। কারণ আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা দুনিয়া দুনিয়া করে এত পাগল হয়ে যাচ্ছি কেন? যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার বছর থাকতে হবে, সেইটা হচ্ছে আলামে বরজা, কবরের দেশ। এই কবরের জন্য আমরা কি সামানা তৈরি করেছি, এটার জন্যই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে ঘোষণা করেন, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, বান্দা শোনো, তুমি যত দালান কোঠা বাড়ি বানাও, যত ব্যবসা প্রতিষ্ঠান করো, যত টাকার পাহাড় বানাও, সম্মান খ্যাতি যশ খ্যাতি যতই বানাও না কেন, বান্দা তোমাকে এতটুকু মনে রাখতে হবে, মিনহা খলাকনাকুম,
আমি আল্লাহ কিন্তু তোমাকে এই মাটি নামক উপাদান থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, যত চিন্তা ভাবনা করো 1000 বছর মনে হয় বেঁচে থাকবা, না 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 না, 1000 বছর বেঁচে থাকতে পারবা না। অফিহা নুঈদুকুম, সময় যখন হয়ে যাবে মালাকুল মউতকে ঘোষণা করার সঙ্গে সঙ্গে তোমার জানটা কবজ করে নিয়ে যাইবে। অফিহা নুঈদুকুম, তোমাকে আবার ওই মাটির মধ্যেই প্রবেশ করানো হবে, মাটির মধ্যেই নিয়ে যাওয়া হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর কিয়ামতের কঠিন ময়দানে যখন সাইরেনটা বেজে যাবে, এই দুনিয়াটা মরুময় বালুভূমি পর্বত হয়ে যাবে, একটা মাঠের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যাকে যেখানে দাফন করেছি সেখান থেকে উঠে দাঁড়ায় যাও। অমিনহা নুখরিজুকুম, আবার আল্লাহ বললেন আমার ডাকে সব মানুষগুলো যাকে যেখানে দাফন করা হয়েছিল ওই জায়গা থেকে উঠে ওঠা সব মানুষগুলো দাঁড়ায় যাবে। এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে নিয়ম, এটাই গণ্ডি, এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতে বলেন। আবার এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতে ঘোষণা করেন। 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন কি? আল্লাহ তাআলা বললেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে আমি আমার কাছে নিয়ে আসব। তুমি যতই চেষ্টা করো না কেন দুনিয়ার জমিনে থাকবা, কিন্তু দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। যতই চেষ্টা করো বাবা যে এই দুনিয়ায় মনে হয় তুমি থাকতে পারবা না, একটু চিন্তা করলে দেখতে পারো তোমার সমবয়সী কত বন্ধু, সমবয়সী কত ভাই, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তুমি এখনো বেঁচে আছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখছেন। এর মানে এই নয় শত শত বছর মনে হয় জমিনে তুমি থাকতে পারো। কত মানুষ নিজের হাতে সন্তানকে দাফন করেছে, কত মানুষ নিজের হাতে বাবাকে দাফন করলো, নিজের হাতে মাকে দাফন করলো, নিজের হাতে কত নিজের বন্ধুকে কবরের মধ্যে শোয়ায় আসলো। আবার কত মানুষ নিজের হাতে নিজের বোনকে কবরের মধ্যে শোয়ায় আসলো। কত মানুষ নিজের হাতে নিজের স্ত্রীকে কবরের মধ্যে শোয়ায় রাখছে। তারপর কেন তুমি চিন্তা করো না বান্দা, আমার কাছে তোমার ফিরে আসতে হবে। দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে। এখানে যারা আছেন একটু চিন্তা করলে দেখতে পাবেন, আজ থেকে 30 বছর আগের কথা যদি একটা ঘটনা বলি, যে আপনার সাথে আমার সাথে ঢাকায় বসে 30 বছর আগের রংঘাট বসে দেখা হয়েছে। এখনো বলি যে ভাই আপনার মতো মানুষ হয় না, সেই রংঘাটের হোটেলে আপনি আমাকে কতই না আপ্যায়ন করালেন ভাই, কোথায় যে 30টা বছর চলে গেল, আজকে দেখা হয়েছে। জড়ায় ধরে চোখের পানিগুলো ছাড়লাম আর বললাম ভাই 30 বছর আগে আপনি আমাকে আপ্যায়ন করাইছিলেন, কিন্তু কেমন করে যে 30টা বছর চলে গেল, মনে হয় যেন গতকাল আমার আপ্যায়ন করাইছি। এই ফাঁকে কেমন করে 30টা বছর চলে গেল একটু টের পাই নাই, কেমন করে 30 বছর চলে গেল একটু চিন্তা করলে বুঝতে পারবেন। এখন যারা বৃদ্ধ বাবারা যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, একটা সময় আপনাদের দাড়িগুলো কিন্তু কালো ছিল, অনেক ঠিক কিনা? আবার এর আগে একটা সময় আপনার দাড়িগুলো ছোট্ট ছোট্ট ছিল যখন ছিলেন, কিন্তু এর আগেও চিন্তা করলে আপনার দাড়ি ছিল না। তার আগে আপনি যখন ছোট্ট ছিলেন, খেলাধুলা করতেন, ছোট্ট বাচ্চাদের সাথে দৌড়াইতেন, সেই ছোট্টকালের একটা স্মৃতি যদি আপনার মনে পড়ে যে ছোট্টবেলায় আমার হাত কেটে গিয়েছিল, আমার বাবা কেটে গিয়েছিল, আপনার মনে হবে কয়েকদিন আগের কথা, কিন্তু এর মধ্যে 50টা বছর চলে গেছে। এই জন্য আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। এই জন্য আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। বান্দা খবরদার
খবরদার তোমাকে বলি, দুনিয়া নিয়ে তো পড়াই করো না, দুনিয়া নিয়ে তো তাকব্বুরি করিও না। মৃত্যু কিন্তু তোমার কাছে চলে আসছে। একটা জিনিস চিন্তা করলে দেখবেন, গত শুক্রবার আমরা জমা করেছি, এই গত শুক্রবার যে জুমার নামাজ পড়েছি, আজকে আবার জুমা আসছে, মনে হয় কালকে পড়েছি এরকম লাগে। এই যে একটা সপ্তাহ কেমন করে চলে গেল চিন্তা করবেন। এই একটা সপ্তাহ মালাকুল মউত চলে আসছে। এই এক সপ্তাহে আপনার কাছে আসছে মালাকুল মউত, বলে ঠিক কিনা? মৃত্যু যখন সামনে এসে যাবে, কোনো ধরনের সুযোগ থাকবে না, কোনো ধরনের অজুহাত চলবে না, কোনো ধরনের পালানোর জায়গাও থাকবে না। কারণ আল্লাহ তাআলা সুযোগটাই দেবেন না। মালাকুল মউত জোর করে হলো জান্নাতে পৌঁছে নিয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, 1632 নম্বর হাদিস মুসলিম শরীফে। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসানু, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালু আনহু, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মুসলিম শরীফের 1632 নম্বর হাদিস আল্লাহ তাআলার হাবিব বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ভাইয়েরা আমার, বাবারা আমার, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেওয়া যায়, ওই সময় মানুষ চিন্তা করে, আহারে আমি দুনিয়ার জন্য কি করলাম। যখন মারা যাচ্ছে তখন চিন্তা করে, আমি কি করলাম। আমি যদি এতগুলো অপরাধ না করতাম, আমি যদি অন্যায় অত্যাচার না করতাম, আমি যদি মিথ্যার আশ্রয় না নিতাম, জুলুম না করতাম, অবিচার না করতাম, সুদ